আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি জেঙ্গো টিউটোরিয়াল ইন বাংলা সিরিজের আরেকটি নতুন পর্বে। এই পর্বে আমরা জানবো কাস্টম মডেল মেথডস সম্পর্কে। তো কাস্টম মডেল মেথডসটা আসলে কি? আমরা যখন আমাদের জ্যাঙ্গো মডেলে আমাদের নিজেদের মতো করে মডেলের মেথড তৈরি করব, তখন সেটাই হবে কাস্টম মডেল মেথডস। তো আমরা কাস্টম মডেল মেথডস তৈরি করা শুরু করে দেই। আমরা চলে যাচ্ছি আমাদের কোড এডিটরে। আমরা এখানে একটা মেথড তৈরি করব আমাদের পোস্ট মডেলে। এটা হচ্ছে আমাদের পোস্ট মডেল। এখানে একটা মেথড তৈরি করব যেটা আমাদেরকে রিটার্ন করবে যতগুলো সাবজেক্ট আছে এই পোস্টে, মানে এই পোস্টের যতগুলো অবজেক্ট আছে, অবজেক্টে যতগুলো সাবজেক্ট আছে সেই সাবজেক্টগুলো আমাদেরকে রিটার্ন করবে। তো ডেফ গেট সাবজেক্ট লিস্ট দিয়ে দিচ্ছি নাম, গেট সাবজেক্ট আন্ডারস্কোর লিস্ট এরকম দিয়ে দিচ্ছি নাম, অ্যান্ড এটাতে পাস করে দিতে হবে আমাদেরকে সেলফ। সেলফটা পাস করে দিলাম। এবার আমরা সবগুলো সাবজেক্ট নিয়ে নিচ্ছি একটা ভেরিয়েবলে। তো সেলফ ডট সাবজেক্ট ডট অল দিয়ে আমরা সবগুলো সাবজেক্ট নিয়ে আসতে পারবো। তাহলে হবে কি, এখানে যত কোয়ারি সেট আকারে সবগুলো সাবজেক্ট চলে আসবে এবং সাবজেক্টের যে রেন্ডার মেথড আছে, রেন্ডার এসটিআর মেথড, সেটা যেটা রিটার্ন করবে সেটা শো করবে। তো আমরা তো সেটা নিশ্চয়ই শো করাতে যাব না আমাদের ব্রাউজারে। তো ব্রাউজারে শো করানোর জন্য আমরা সেগুলোকে একটা স্ট্রিং আকারে নিয়ে যাব। তো স্ট্রিং আকারে নিয়ে যাওয়ার জন্য আমরা সাবজেক্টস একটা ভেরিয়েবল নিয়ে নিচ্ছি। সাবজেক্টস ভেরিয়েবলটা আপাতত ফাঁকা রাখতেছি। দেন আমরা লুপ চালাবো। আমাদের যে সাবজেক্ট ভেরিয়েবলটা আছে সেই সাবজেক্ট ভেরিয়েবলে লুপ চালাবো ইন সাব ভেরিয়েবল। যে সাব ভেরিয়েবলটা আছে সাব ভেরিয়েবলে লুপ চালাবো, এন্ড আমাদের সাবজেক্টস যে ভেরিয়েবলটা আছে স্ট্রিং, সেটাতে আমরা অ্যাড করে দিব আমাদের প্রত্যেকটা সাবজেক্টের নেম, মানে প্রত্যেকটা এই সাবে যতগুলো সাবজেক্ট আছে এসে আসবে এসে, এবং সেই সাবজেক্টগুলোর নেম অ্যাড করে দেব। তো str s ডট নেম অ্যাড করে দেব এবং লাস্টে একটা কমা অ্যাড করে দেব। তো একটু কাজ। এবার আমরা সাবজেক্টসটা রিটার্ন করে দেব, মানে আমাদের যে স্ট্রিংটা সেটা রিটার্ন করে দেব। তো রিটার্ন সাবজেক্টস এটুকু রিটার্ন করে দিলাম। এবার পোস্ট ডিটেল পেজটা আমি আগে দেখিয়ে নিচ্ছি আমাদের এখন কেমন আছে। দেখেন এখানে কেমিস্ট্রি বায়োলজি আছে, কিন্তু এখানে আমরা যদি আমাদের পোস্ট ডিটেল পেজে যাই, মানে এইচটিএমএল ফাইলটাতে যাই, তাহলে দেখতে পারবো আমরা আমাদের এইচটিএমএল ফাইলে লুপ চালিয়েছিলাম। তো আমরা এই লুপটা না চালিয়ে এখন করব কি, আমরা জাস্ট আমাদের যে মেথডটা তৈরি করলাম সেটা কল করব। তো আমাদের ভেরিয়েবলটা ছিল অবজেক্ট, মানে অবজেক্ট ভেরিয়েবলে সব আসতেছে, এবং আমাদের যে মেথডটার নাম সেই মেথডটা আমরা কল করব সাবজেক্ট অবজেক্ট ডট গেট সাবজেক্ট লিস্ট, সাবজেক্ট লিস্ট এতটুকু দিয়ে দিব। তাহলে আমাদের সব সাবজেক্ট দেখবেন আগের মতো শো করতেছে। দেখেন আমার আগের মতোই কিন্তু শো করতেছে। আগে কিন্তু এখানে একটা স্পেস ছিল, এখন কিন্তু স্পেসটা নাই। তো এটা আমরা চলেন ক্লাসের জন্য করি। তো ক্লাসের জন্য আবার একটা মেথড তৈরি করে নিচ্ছি। আমাদের মডেল স্টোর পেয়ে গেলাম। এটুকু আমরা কপি করে কন্ট্রোল ডি দিয়ে দিচ্ছি সিলেক্ট করে, তাহলে হয়ে গেল। এখন আমরা সাবজেক্টের জায়গায় ক্লাস দিয়ে দিব, এন্ড এখানে এই সাবজেক্ট ভেরিয়েবলগুলো সেমই থাকুক, আর আমরা এইগুলো এইটার নাম দিয়ে দিচ্ছি ক্লাস লিস্ট। তো গেট ক্লাস লিস্ট এটা হচ্ছে আমাদের নতুন নাম। তো আমরা এই ভেরিয়েবলগুলো সেমই রাখতেছি সময় বাঁচানোর জন্য। দেন আমরা আমাদের পোস্ট ডিটেল এইচটিএমএল ফাইলটাতে যাই এবং এতটুকু কেটে দিচ্ছি। কেটে দিয়ে আমরা এইটা কপি করে নিব, এটা এখানে পেস্ট করে দিচ্ছি। দেন এই সাবজেক্ট লিস্টের জায়গায় আমরা এখানে ক্লাস লিস্ট করে দিচ্ছি। তাহলে আমাদের ক্লাস লিস্টটা আগের মতো শো হয়ে যাবে। দেখেন এখানে কিন্তু স্পেস আছে, এই স্পেসটা রিমুভ হয়ে যাবে আমরা যখন আমাদের এবার আমাদের মানে আমাদের কাস্টম যে মেথডটা আছে সেই মেথডটা আমাদের রিটার্ন করতেছে এই স্ট্রিংটা। দ্যাটস ওয়াই এরকম আসতেছে। তো এরকম দুইটা আমরা ফাংশন তৈরি করতে পারলাম। চলেন আরো কিছু ফাংশন তৈরি করে দেখাচ্ছি, মানে ইজি কিছু ফাংশন তৈরি করে দেখাচ্ছি। ধরেন এখানে যে আমাদের টাইটেলটা আছে, টাইটেলটা এখানে ফার্স্ট কোড আছে, কিন্তু এটা যদি এইটা স্মল লেটারে থাকতো তাহলে কি হতো দেখি। এরকম কোনো স্মল লেটারে আমাদের কোনো টাইটেল আছে কিনা। দেখেন এই ফাহাদ লাস্ট আছে। আমরা এই পোস্টটাতে যাই, আমরা ট্রাই করব এখন এই প্রথম অল্টারটা, মানে প্রথম যে অ্যালফাবেটটা আছে সেই অ্যালফাবেটটা আমরা ক্যাপিটাল করে দিব। তো সেই মানে যতগুলো ওয়ার্ড থাকবে প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অ্যালফাবেটটা আমরা ক্যাপিটাল করে দেব। তো সেটার জন্য একটা ফাংশন তৈরি করি, ডেফ প্রপার কেস দিয়ে দিচ্ছি আমরা নাম, সেলফ পাস করে দিচ্ছি, রিটার্ন সেলফ ডট টাইটেল
ডট আমরা আমাদের যে পাইথনের টাইটেল ফাংশনটা আছে সেটা কল করে দিব। তাহলে হবে কি আমাদের এই টাইটেলটা মানে টাইটেল ফাংশনে আকারে চলে যাবে আমাদের ফ্রন্ট এন্ডে। তো আমরা যেখানে টাইটেলটা শো করেছিলাম সেখানে এখন জাস্ট আমাদের প্রপার কেসটা শো করে দেব। তো প্রপার কেসটা শো করার জন্য আমাদের টাইটেল যেখানে আছে সেখানে চলে যায়। টাইটেলটা কোথায় আছে? এই যে টাইটেল, অবজেক্ট ডট টাইটেল, এখানে অবজেক্ট ডট প্রপার কেস দিয়ে দেব, প্রপার কেস। এবার দেখি আউটপুটটা, দেখেন এখানে কিন্তু ফাহাদ লাস্ট চলে এসেছে। তো এইগুলো প্রপার কেস। এবার চাইলে আপনি আপার কেসও করতে পারবেন, লোয়ার কেসও করতে পারবেন। কিভাবে করবেন? ধরেন এখানে আমি আবার একটা ফাংশন তৈরি করতেছি, ডেফ আপার কেস দিয়ে দিচ্ছি, নাম পাস করে দেবো আমরা সেলফ, দেন এখানে রিটার্ন করে দেব রিটার্ন টাইটেল ডট সেলফ ডট টাইটেল, সেলফ ডট টাইটেল ডট, এটা আপার কেস। তো আপার ফাংশনটা কল করে দিচ্ছি পাইথনে, আপার ফাংশনটা কল করে দিলাম। এবার আমরা যেখানে প্রপার কেস ইউজ করছিলাম সেখানে আপার কেস কল করে দিচ্ছি, আপার কেস মেথডটা যেটা সেটা কল করে দিচ্ছি। এবার সবগুলো আপার লাইন মানে সবগুলো ক্যাপিটাল লেটারে শো করবে। দেখেন এবার টাইটেলে সবগুলো ক্যাপিটাল লেটারে শো করতেছে। তো এবার এটাকে লোয়ার কেস দেখে আমরা ট্রাই করি লোয়ার কেস আছে কিনা। তো এখানে আপার কেস, এটাকে কপি করে নিচ্ছি আমরা, কন্ট্রোল ডি, এবং এটাকে আমরা দিয়ে দিচ্ছি লোয়ার, লোয়ার কেস হয়ে গেল। এবং এখানে টাইটেল ডট, এখানে পাইথনের লোয়ার ফাংশনটা কল করে দিচ্ছি। তো এবার আমাদের ফ্রন্ট এন্ডে দেখাচ্ছি এখানে আপার কেসের জায়গায় এখানে লোয়ার কেস, লোয়ার কেস এতটুকু দিয়ে দিলাম। এবার দেখি সবগুলো অ্যালফাবেট স্মলার লেটারে চলে আসবে আর লোয়ার কেসে চলে আসবে। তো আর কি ফাংশন আমরা করতে পারি? আমরা চাইলে যে আমাদের যে ডিটেলসগুলা যদি এখানে কিছু স্পেস সহ অনেকগুলা ওয়ার্ড থাকতো তাহলে সেগুলোকে আমরা চেঞ্জ করতে পারতাম। তো আমরা দেখি সেরকম কোনো পোস্ট আছে কিনা। আমি একটা পোস্ট ক্রিয়েট করে নিয়েছি লরেম 100 দিয়ে। দেখেন এটা যে আমাদের যে পোস্ট লিস্টটা আছে সেখানে একদম ফুল ডিটেলস শো করতেছে। তো আমরা নিশ্চয়ই চাইবো না এখানে ফুল ডিটেলস শো করুক, আমরা চাইবো যে এখানে অল্প কিছু মানে ওয়ার্ড দিয়ে তারপর আমাদের রিড মোর বাটনটা শো করুক। তো আমরা যদি সেটা চাই তাহলে আমরা কি করব? আমরা একটা ফাংশন তৈরি করব, আমাদের মডেলস ডট পাই যাচ্ছি, মডেলস ডট পাই একটা ফাংশন তৈরি করে নিচ্ছি। ধরেন ডিটেলস শর্ট আমরা একটা ফাংশন তৈরি করে নিচ্ছি, ডিটেলস আন্ডারস্কোর শর্ট। আমরা ডিটেলসটাকে শর্ট করব, পাস করে দিচ্ছি সেলফ। দেন আমরা এটাকে কি করব? আমরা যে কয়টা ওয়ার্ডস আছে সেই ওয়ার্ডসগুলো একটা ভেরিয়েবলে নিয়ে নিব, ওয়ার্ডসগুলো একটা ভেরিয়েবলে নিয়ে নিব কিভাবে? সেলফ ডট ডিটেলস ডট স্প্লিট, যে পাইথনের যে স্প্লিট ফাংশনটা আছে সেটা স্প্লিট। দেন আমাদেরকে এখানে আমরা কি করব? স্পেস দিয়ে স্প্লিট করব। তো আমরা স্পেস দিয়ে স্প্লিট করে দিচ্ছি। দেন এবার আমরা এই ওয়ার্ডগুলো কাউন্ট করব, যদি দেখব যে এটা ধরেন 10-এর বেশি হচ্ছে তাহলে আমরা সেটাকে স্প্লিট করে দেব। তো আমরা কি করব? ইফ লেন লেন অফ ডিটেলস ওয়ার্ড, ডিটেল ওয়ার্ডস যদি 10-এর থেকে বেশি হয় তাহলে আমরা কি করব? আমরা করব কি রিটার্ন রিটার্ন স্পেস দিয়ে দিলাম প্লাস জয়েন ডিটেল ওয়ার্ডস দেন কোলন 10টা আমরা নিয়ে নিব। দেন আমরা কি করব? প্লাস দিয়ে ডট ডট দিয়ে দিব, প্লাস ডট 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 এভাবে দিয়ে দিচ্ছি, এখানে ডট জয়েন হবে। দেন হচ্ছে আমাদের কাজ, এবার যদি এটা না হয় তাহলে কি করব? এলস রিটার্ন ডিটেলস, ডিটেলস না এখানে সেলফ ডট ডিটেলস পাস করে দিতে হবে, সেলফ ডট ডিটেলস। তো পাস করে দিলাম। এবার আমাদেরকে এই ডিটেলস শর্ট দিয়ে আমরা আমাদের যে পোস্ট লিস্ট যে আমাদের টেমপ্লেটটা আছে সেই টেমপ্লেটে আমরা আমাদের যেখানে ডিটেলস শো করতেছে সেখানে আমরা এই ফাংশনটা শো করব, মানে মেথডটা কল করব। তো কোথায় আছে? রিড মোর,
দেখেন এই যে এখানে p.details আছে, এখানে p.details এর জায়গায় আমরা আমাদের মেথডটা দিয়ে দিচ্ছি details short। তো এবার আমরা এই পেজটা রিলোড করি, দেখেন এখানে আমাদের মাত্র 10টা দেখাচ্ছে এন্ড আমাদেরকে ডট ডট দিয়ে দেখাচ্ছে যে রিড মোর। তো আমরা রিড মোরে গিয়ে আমরা ডিটেলস এখন পুরোটা দেখতে পারবো। তো আমি লাস্ট যে দুই তিনটা মেথড দেখাইলাম সেগুলা জাস্ট আমি দেখানোর জন্য, যে কাস্টম মডেল মেথডস কিভাবে তৈরি করে সেটা দেখানোর জন্যই দেখাইলাম। এগুলো জ্যাঙ্গোতে বিল্ট ইন দেওয়া আছে টেমপ্লেট ফিল্টারসে, মানে বিল্ট ইন টেমপ্লেট ট্যাগস এন্ড ফিল্টারসে কিছু এরকম ফিল্টার দেওয়া আছে। যেমন ধরেন লাস্ট যেটা দেখালাম ডিটেল শর্ট করার জন্য, সেখানে বিল্ট ইন ফিল্টারসের নাম কি, ট্রাঙ্কেট ওয়ার্ডস আছে একটা, আর ট্রাঙ্কেট কার্ডস আছে একটা, ট্রাঙ্কেট ক্যারেক্টারস, এই দুইটা মানে ফিল্টার আছে। এন্ড যেটা আপার কেস সেটা জ্যাঙ্গোতে আছে যে ভ্যালু স্ল্যাশ আপার, এরকম মানে যে ভ্যালুটা আছে আপনার ভেরিয়েবল, যেটা মানে স্ট্রিং ভেরিয়েবল, সেই ভেরিয়েবলটা স্ল্যাশ দিয়ে আপনি আপার করে দিলে সেইটার কাজ করবে, মানে এই আপার ফাংশনটার কাজ করবে। এন্ড স্ল্যাশ দিয়ে লোয়ার দিয়ে দিলে সেই লোয়ার ফাংশনটার কাজ করবে, মানে এই ফাংশনটার কাজ করবে। এগুলা জাস্ট আমি কাস্টম মডেল মেথডস দেখানোর জন্য জাস্ট আপনাদেরকে দেখালাম। তো এই তো গেল যে এই দুইটা কিন্তু আবার জ্যাঙ্গোতে নাই। এগুলো তো মানে কিভাবে কাস্টম মডেল মেথডস তৈরি করা সেইটা দেখানোর জন্য দেখাইলাম, এবং আমাদের প্রজেক্টে কাজে আসবে বলেও আমরা এইটা দেখাইলাম, মানে গেট সাবজেক্ট লিস্ট কিভাবে পাবো এবং ক্লাস লিস্ট কিভাবে পাবো। তো আমরা চাইলে অন্য মডেলেও করতে পারি। যেমন ধরেন আমরা সাবজেক্ট মডেলে আমরা কিছু ফাংশন তৈরি করতে পারি। এটা আমাদের সাবজেক্ট মডেল, এখানে ধরেন একটা ফাংশন তৈরি করতেছি যে এই সাবজেক্টে কয়টা পোস্ট আছে সেটা আমরা বের করে আনবো। গেট ধরেন টোটাল কয়টা পোস্ট আছে সেটা আমরা বের করব, গেট টোটাল পোস্ট। আমরা এরকম নাম দিয়ে দিচ্ছি, সেলফ পাস করে দিচ্ছি, রিটার্ন করবে কি সেলফ ডট। এবার এই সাবজেক্ট দিয়ে আমাদের যে পোস্ট মডেলের যে রিলেটেড নেমটা আছে সাবজেক্ট সেট, সেটা কল করতে হবে। সাবজেক্ট সেট দিয়ে আমরা কল করে আনবো যে কয়টা মানে পোস্ট আছে। তো আমরা এখানে এটা পেস্ট করে দিচ্ছি ডট অল। দেন আমরা তো জাস্ট নাম্বারটা কাউন্ট করবো, সেই জন্য আমরা কাউন্টটা দিয়ে দিচ্ছি। তো এটা গেল একটা। আমরা আর কি মডেল বানাতে পারি, এটার আউটপুট আমি পরে আপনাদেরকে দেখাবো পাওয়ার শেলে, মানে পাইথন manage.py শেল ওপেন করে। তো আর একটা কি মডেল বানাতে পারি আমরা, যে এটার যে যতগুলো পোস্ট আছে সেই পোস্টের লিস্টও আমরা কিন্তু শো করতে পারি। তো ডেফ গেট পোস্ট লিস্ট এরকম শো করতে পারি, সেলফ দিয়ে দিলাম, এবং এটা রিটার্ন করবে কি এইটাই কপি পেস্ট করে দিচ্ছি, জাস্ট কাউন্টটা বাদ দিয়ে পেস্ট করে দিলাম। তাহলে হবে কি উপরের মেথডটা আমাদেরকে নাম্বার ও পোস্ট দেখাবে, আর নিচেরটা যতগুলো পোস্ট আছে সেইগুলো দেখাবে। তো আমি জাস্ট পাওয়ার শেলটা ওপেন করে নিচ্ছি, পাওয়ার শেলটা ওপেন করে নিলাম। এখানে পাইথন manage.py আপনারা মানে এই ফোল্ডারটা, যেই ফোল্ডারে manage.py আছে সেই ফোল্ডারে চলে আসবেন এইভাবে, মানে সিডি স্ল্যাশ সেই ফোল্ডারটা পেস্ট করে দিয়ে আপনারা চলে আসবেন। আমি পাওয়ার শেলটা ওপেন করে নেই, পাইথন manage.py শেল। কিভাবে শেল ওপেন করতে হয় সেটা আমি গত একটা পর্বে দেখিয়েছি। তো এখানে দেখাচ্ছে যে আমার manage.py-টা সে অ্যাক্সেস করতে পারতেছে না, আমি বানান ভুল করেছি, পাইথন ম্যানেজ। দেখেন এবার কিন্তু আমার শেলটা ওপেন হয়ে গেছে। তো আমি গত পর্বে দেখিয়েছি যে কিভাবে শেলটা ওপেন করতে হয়, যে পর্বে আমি দেখিয়েছিলাম যে মানে মডেল কোয়ারিজ গুলো যে পর্বে দেখিয়েছিলাম সেই পর্বে দেখিয়েছিলাম। তো এই পর্বে আর সেই জন্য ডিটেলস বলতেছি না, আমি জাস্ট দেখাচ্ছি যে মডেল মেথডস গুলো কিভাবে আউটপুট দেয়। তো আমি আমার টিউশন মডেল থেকে, টিউশনের মডেলস থেকে আমি ইম্পোর্ট করে নিচ্ছি সাবজেক্ট মডেলটা। তো ফ্রম টিউশন ডট মডেলস ইম্পোর্ট সাবজেক্ট। তো সাবজেক্ট মডেলটা ইম্পোর্ট করে নিলাম। এবার আমরা ধরেন একটা অবজেক্ট নিচ্ছি, অবজেক্ট ইকুয়াল টু সাবজেক্ট ডট অবজেক্টস ডট গেট, যেটার আইডি ইকুয়াল টু 2 আছে, আমরা সেটা নিচ্ছি। তো এবার আমি যদি চাই অবজেক্ট ডট, এবার আমরা আমাদের মেথডটা কল করব গেট সাবজেক্ট লিস্ট। সরি এখানে আমি গেট সাবজেক্ট লিস্ট না, আমার হবে তো গেট পোস্ট লিস্ট। দেখেন এবার যতগুলো পোস্ট আছে সেগুলো দেখাচ্ছে। এন্ড আমি যদি চাই পোস্ট লিস্টে মানে
নাম্বার অফ পোস্ট শো করব। তো নাম্বার অফ পোস্ট শো করার জন্য আমি মডেলের মেথডটার নাম দিয়েছিলাম কি গেট টোটাল পোস্ট। তো গেট টোটাল পোস্ট আমি এবার কল করব গেট টোটাল পোস্ট টোটাল আন্ডারস্কোর পোস্ট। তাহলে আমার দেখাচ্ছে যে 4টা পোস্ট আছে আমার, মানে হচ্ছে এই যে সাবজেক্ট অবজেক্টটা আছে মানে যার আইডি 2 সেই সাবজেক্টটাতে 4টা পোস্ট ক্রিয়েট হয়েছে, মানে 4টা পোস্টে এই সাবজেক্টটা লিঙ্কড আছে। তো আমরা এইভাবে কিন্তু আমাদের কাস্টম মডেল মেথডস গুলো তৈরি করতে পারি যেভাবে আমি দেখাইলাম। তো এইভাবে চাইলে আপনি আপনার মতো করে যে কোনো মডেল মেথডস আপনি তৈরি করতে পারবেন আপনাদের যেভাবে ইচ্ছা। আপনি পাইথন ব্যবহার করে আপনাদের যেভাবে মেথডস তৈরি করার সেভাবে আপনি তৈরি করে নেবেন। তো আজকে এই পর্যন্তই, আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে কাস্টম মডেল মেথডস তৈরি করতে হয়। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।